नमस्कार बंधुरा प्रतिमा किचेन ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে মুখরোচক স্বাদের মটরশুঁটি চপ বানিয়ে দেখাবো। এই চপটা বানানো বন্ধুরা ভীষণই সহজ, কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়ে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর বিকেলে বন্ধুরা চায়ের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগবে। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো মটরশুঁটির চপটা বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম মটরশুঁটি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি মটরশুঁটিগুলোকে বেছে নেব খোসা ছাড়িয়ে। তো বন্ধুরা আমি এখানে 500 গ্রাম নিয়েছি মটরশুঁটি, তোমার চাইলে কম বেশি করে নিতে পারেন। আর এখন বন্ধুরা শীতের সময় আর বাজারে বেশ পরিমাণে পাওয়া যাচ্ছে মটরশুঁটি, আর দামটাও বেশ কম। তো মটরশুঁটিগুলোকে আমি বেছে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা মিষ্টি জার নিয়েছি, এই জারের মধ্যে মটরশুঁটিটা ভরে নেব। দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা একটু দানা দানা ভাব করে আমি বানিয়ে নেব। তো মটরশুঁটিটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই দেখুন আমি দানা দানা করে একটু বেটে নিয়েছি, দানা দানা যেন ভাব থাকে, তাহলে চপটা খেতে বেশ ভালো লাগবে। আর এখানে কিন্তু এক ফোঁটা আমি জল দেইনি, এভাবে করে পেস্টটা করেছি। আর এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। ফোড়নের জন্য নিয়েছি হাফ চামচ 5 ফোড়ন, 1 চামচ দিয়ে দেবো আদা বাটা, আদাটা হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। এবার দিয়ে দেবো মটরশুঁটি পেস্টটা। ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আর 2টো মতন আলু আমি বড় সাইজের সিদ্ধ করে আগে থেকে মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তবে আমি এখানে আলু দিয়েছি, তোমরা চাইলে এখানে না দিতে পারেন, শুধু মটরশুঁটিটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন চপটা। মানে আলু দিতে গেলে বেশ খেতে ভালো লাগবে চপটা, তাই আমি দিয়েছি। এবার দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেবো চাট মশলার গুঁড়ো, একটা চটপটে টেস্ট আসার জন্য। হাতের কাছে থাকলে দেবে, না থাকলে না দিবেন। আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আর নিয়েছি ভেজে রাখা চীনাবাদাম, থেতো করে নিয়েছি, দিতে গেলে খেতে বেশ ভালো লাগবে। এবার মশলাগুলো আমি ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব সব কিছু। তো আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা দিয়ে। এবার সব শেষে দিয়ে দেবো আমি ধনিয়া পাতা কুচি সামান্য একটুখানি, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। যে কোনো চপে বন্ধুরা একটু ধনিয়া পাতা কুচি দিতে গেলে খেতে বেশ ভালো লাগে। এদিকে আমার পুরটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তা পুর আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প করে নিয়ে চপের আকারে তৈরি করে নেব।
তা হাতের মধ্যে নিয়ে আমি গোল গোল করে নিয়েছি। এবার একটুখানি চ্যাপটা করে নেব। তো এই দেখুন একটা আমার চপ তৈরি হয়ে গেল। তবে আমি এখানে কাটলেটের চপ আমি তৈরি করছি, তোমরা চাইলে লম্বা শেপ করেও তৈরি করতে পারেন নিজেদের পছন্দ মতো করে। তো একইভাবে করে আমি চপগুলো রেডি করে নেব। তো সবগুলো আমি চপ তৈরি করে নিয়েছি। তো এবার আমি চপের গলা একটা তৈরি করে নেব। একটা আমি বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে দিয়ে দিব আমি 3 চামচ ময়দা। আর দিয়ে দিব শুকনো আতপ চালের গুঁড়ো 2 চামচ। এটা দেওয়ার কারণে চপটা কিন্তু মুচমুচে খেতে লাগবে। আর স্বাদ মতন একটুখানি দিয়ে দিব লবণ। সব কিছু একটুখানি মিশিয়ে নেব। এবার জল দিয়ে পাতলা একটা গোলা তৈরি করে নেব। আর হাতের কাছে যদি তোমাদের চালের গুঁড়োটা না থাকে তাহলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো অল্প অল্প জল দিয়ে আমি গোলাটা তৈরি করে নিয়েছি। এই দেখুন এভাবে করে পাতলা করে গোলাটা তৈরি করে নিতে হবে। আর এদিকে আমি চপটা কোট করার জন্য নিয়েছি আমি পাউরুটির ব্রেড ক্রাম্বস করে নিয়েছি, মিষ্টির মধ্যে গুঁড়ো করে নিয়েছি। তোমরা যদি হাতের কাছে পাউরুটির ব্রেড ক্রাম্বসটা না থাকে বিস্কুটের গুঁড়ো নিতে পারেন, এমনকি টসের গুঁড়ো তৈরি করে নিয়ে নিতে পারেন, যেটা সুবিধা হবে তোমাদের কাছে। তো একটা আমি চপ নিয়ে নিয়েছি, এই গোলার মধ্যে ডুবে দেব। কাঁটা চামচটা দিয়ে এভাবে করে একটুখানি এবার আমি তুলে নেব। তুলে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। এবার আমি দিয়ে কোট করে নেব খুব সুন্দর করে। তো দেখুন আমি খুব সুন্দর করে কোট করে নিয়েছি। তো একটা আমার কোট করানো হয়ে গেছে। তো একইভাবে করে আমি কোট করে নেব। দেখুন তো আর একটা আমার কোট করানো হয়ে গেছে। একইভাবে করে আমি সমস্ত কোট করে নেব। তো সবগুলো চপ আমি কোট করে নিয়েছি। আর দেখুন এখন থেকে কত সুন্দর লাগছে দেখতে। চপ ভাজার জন্য আমি উনুনে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, আর তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। এবার চপগুলো ভেজে নেব। তো এবার আমি চপগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। আর দেখুন তেলের তাপটা এভাবে করে মিডিয়াম গরম করে নিতে হবে। এবার আমি চপগুলো উল্টে পাল্টে দেব, কিন্তু দেওয়ার পরে কিন্তু চপগুলো উল্টে পাল্টে দিবেন না, হালকা লাল হয়ে আসবে নিচ সাইডটা, তবে কিন্তু উল্টে পাল্টে দিবেন, নাহলে ভেঙে যেতে পারে চপগুলো। তো মটরশুঁটি চপগুলো আমি ধীরে আছে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, জাস্ট কালারটা কত সুন্দর লাগছে দেখতে, চপগুলোর অসাধারণ হয়েছে। তো চপগুলো হয়ে গেছে, এখন তুলে নেব। তো সবগুলো চপ আমি ভেজে নিয়েছি।
ভাজার পরে দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত আর লোভনীয় হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে। তো এভাবে যদি মটরশুঁটি কারো কাছে যদি থাকে চপ বন্ধুরা কারো সামনে, তাহলে না খেয়ে থাকতে পারবে না, একটা দুটো খেয়ে কিন্তু মনে ভরবে না, এত সুন্দর লাগে খেতে এই চপগুলো। দেখুন শুধু কত সুন্দর হয়েছে মটরশুঁটি চপগুলো দেখতে, জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা দেখতে। দেখুন একদম উপরটা মুচমুচে, এই দেখুন শব্দ শুনে তো বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর খাস্তা হয়েছে, কতটা মুখরোচক স্বাদের হয়েছে। একটা ভেঙেও দেখাচ্ছি চপটা, এই দেখুন বন্ধুরা পুরে ভরা পুরে ঠাসা, কত সুন্দর হয়েছে মটরশুঁটি চপটা, জাস্ট অসাধারণ হয়েছে দেখতে। খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর বানানো তো খুবই সহজ। এরকম যদি মটরশুঁটি চপ থাকে বন্ধুরা বিকেলে আর 1 কাপ চা, তাহলে এর সাথে আর কিছুই লাগবে না, জমিয়ে খেতে পারবেন জলখাবার বিকালে। আর তোমরা চাইলে কিন্তু সসের সঙ্গে খেতে পারেন, খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা চপটা খেয়ে বলছি কেমন হয়েছে। এই বিকেলবেলা বন্ধুরা এরকম যদি চপ থাকে আর 1 কাপ চা, কোনো কথাই নেই, পুরো জমিয়ে খেতে পারবেন। দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা খেতে, উপরটা একদম মুচমুচে, আর যেহেতু আমি মটরশুঁটি পোড় দিয়েছি ভিতরে তাই সব নাকছে খেতে, দারুণ সুন্দর হয়েছে। আমরা যে দোকানের চপগুলো কিনে খাই বন্ধুরা তার থেকে একদম অন্যরকম, যেহেতু আমি মটরশুঁটি দিয়ে তৈরি করছি চপটা। এমনি তো খেতে ভালো লাগছে, তোমরা চাইলে সসের সঙ্গে খেতে পারেন, বাচ্চারা অনেক সময় সস দিয়েও খেতে পছন্দ করে, এমনিতে খুব সুন্দর লাগছে খেতে। তো বন্ধুরা একবার হলেও এই শীতের সময় এই মটরশুঁটি চপটা খেয়ে দেখবেন আমার মতো করে, বাড়ির সকলে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে, এত সুন্দর লাগে বন্ধুরা খেতে। তো আজকে আমার মটরশুঁটি চপের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।